স্বাগতম সবাইকে জ্ঞানের আলো চ্যানেলে। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলা থেকে একটি দারুণ মজার ও শিক্ষণীয় কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম নোট বই, যা লিখেছেন সুকুমার রায়। এই কবিতায় একটি ছেলে তার নোট বইতে নানা রকম মজার প্রশ্ন লিখে রাখে। চলুন কবিতাটি লাইন বাই লাইন বুঝিয়ে দিই। নোট বই, সুকুমার রায়। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। কবি বলেছেন, আমার এক হাতে পেন্সিল আর এক হাতে নোটবুক, আর এই নোটবুকটা ভর্তি হয়ে গেছে নানা রকমের কিলবিল লেখায়। কিলবিল মানে হলো ছুটোছুটি, হিজিবিজি বা নানা রকমের জিনিস। অর্থাৎ ছেলেটি তার নোটবুকে নানা ধরনের প্রশ্ন ও তথ্য লিখে রেখেছে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। ছেলেটি যখন কোনো ভালো কথা শোনে তখনই সে চটপট সেটি লিখে ফেলে। সে খুব দ্রুত লিখতে পারে। চটপট মানে তাড়াতাড়ি, বিনা দেরিতে। ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি খায়? সে কি ধরনের প্রশ্ন লিখে? যেমন ফড়িং পোকার কটা পা আছে, ঠ্যাং মানে পা। আর আরশোলা পোকা কি খায়? আরশোলা হলো তেলা পোকার মতো এক ধরনের পোকা। ছেলেটি এসব সাধারণ কিন্তু মজার প্রশ্নের উত্তর জেনে নোটবুকে লিখে রাখে। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট? আঙুলে আঠা দিলে কেন আঙুলগুলো চটচটে লাগে? আর গরুকে কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট? আর গরুকে কাতুকুতু দিলে কেন সে ছটপট করে? ছটপটে মানে অস্থির হয়ে ওঠা, নড়াচড়া করা। এগুলো খুব সাধারণ প্রশ্ন, কিন্তু ছেলেটির মন থেকে এগুলো জিজ্ঞাসা না করে বোঝা যায় না। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ। ছেলেটি দেখে শেখে পড়ে শুনে আর মাথা ঘামিয়ে চিন্তা করে নিজেই সব প্রশ্নের উত্তর আগাবাড়ি করে লিখে ফেলেছে। আগাবাড়ি মানে আগাম ব্যবস্থা, অর্থাৎ আগে থেকেই লিখে রাখা। সে কারো সাহায্য ছাড়াই নিজেই সব লিখেছে। কান করে কটকট, ফোঁড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। ছেলেটি কান খাড়া করে আর জোরে জোরে বলে, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। ছেলেটি কান খাড়া করে মনোযোগ দিয়ে সব শুনছে আর জোরে জোরে বলে উঠল, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। লণ্ঠন হলো এক ধরনের হাতের বাতি বা লালটেন। অন্ধকারে পথ দেখার জন্য লণ্ঠন ব্যবহার করা হয়। ছেলেটি সম্ভবত অন্ধকারে বা আঁধার জায়গায় প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে, তাই সে রামাকে লণ্ঠন নিয়ে আসতে বলছে, যাতে আলো ফেলে সঠিক উত্তর খুঁজে পাওয়া যায়। এটি একটি মজার প্রসঙ্গ। সে এখানে বাস্তবিক লণ্ঠনের কথা বলেছে, কিন্তু তার প্রশ্নগুলো ছিল কল্পনার। এখন সে আলো এনে সেসব প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা। গতকাল থেকে ছেলেটির মনে একটা খটকা বা সন্দেহ জেগেছে। বেলা গুঁড়ি বা কাঁচা হলুদের গুঁড়ো দেয় কিসে দেয়, সাবান না পটকা? এটা একটু হাস্যকর প্রশ্ন। বেলা গুঁড়ি সাধারণত মশলায় বা খাবারে দেয়, সাবান বা পটকায় নয়। ছেলেটি অদ্ভুত প্রশ্ন করছে, এটাই কবিতার মজা। এবেলায় প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে,
জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। এখনই ছেলেটি প্রশ্নটা গুছিয়ে লিখে রাখছে আর উত্তরটা জেনে নেবে মেজদাকে ভালো করে জিজ্ঞেস করে, খুঁটিয়ে মানে স্পষ্ট করে বা ভালো করে। সে মেজদাকে উত্তম মধ্যম দিয়ে প্রশ্ন করবে। পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে। এবার ছেলেটি জিজ্ঞেস করছে পেট কেন কামড়ায়। পেটে খিদে পেলে বা ব্যথা করলে আমরা বলি পেট কামড়াচ্ছে, আসলে পেট কামড়ায় না, ব্যথা করে। সে জিজ্ঞেস করছে কেউ কি বলে দিতে পারে। আরও প্রশ্ন, ঝাঁঝ কেন জিহায় লাগে, জওয়ানের আর কি মানে জিহায় আর কি, ঝাল খেলে জিহা জ্বলে যায়, কেন হয় সেটা জানতে চায় ছেলেটি। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। এবার আরও মজার প্রশ্ন, তেতো জিনিস তেতো হয় কেন, ঝাল কেন শুধু লঙ্কায় থাকে, নাক কেন ডাকে, নাক ডাকা মানে নাক দিয়ে জোরে শ্বাস ফেলা বা ঘুমের সময় হয়। আর পেঁপে কেন চমকায়, পেঁপে কিন্তু চমকায় না, বাজি চমকায়। ছেলেটি বাস্তব তার কল্পনার মধ্যে মিশিয়ে ফেলেছে, এটাই তার কৌতূহলের জয়। কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি। ছেলেটি শেষে প্রশ্ন করে দুদুতি কার নাম, দুদুতি মানে দুই কুল বা দুই তীর, আর অরণি কাকে বলে, অরণি মানে আগুন জ্বালানোর কাঠি। সে বলছে তোমরা হয়তো এগুলোর উত্তর দিতে পারবে না কারণ তোমরা নোট বই পড়নি, অর্থাৎ যারা এই নোট বই পড়েনি তারা এই সব প্রশ্নের উত্তর জানে না। সুকুমার রায়ের নোট বই কবিতাটি একটি ছেলের কৌতূহলী মনের অসাধারণ চিত্র। ছেলেটি তার নোট বইতে ফড়িংয়ের পা থেকে শুরু করে পেট কামড়ানো, নাক ডাকা সব বিষয়েই প্রশ্ন লিখে রেখেছে। এই কবিতায় আমাদের শেখায় জিজ্ঞাসা করা, কৌতূহলী হওয়া খুবই জরুরি, কারণ কৌতূহল থেকেই জন্ম নেয় জ্ঞান। ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো ও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল জ্ঞানের আলো সাবস্ক্রাইব করে পাশে থাকো। অসংখ্য ধন্যবাদ।